ইসলামীরা এবং তারা নামাজের নিয়মিত কি করতেছেন, আদায় করতেছেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম বুজুর্গ ছিলেন। যখন নাকি মদিনা শরীফের উপরে ইহুদদের পক্ষ থেকে এক চরম ও রক্তশীল বিপ্লব হয়েছিল, যার নাম ছিল ওয়াকিয়ায়ে হাররা, এমন অবস্থার হয়েছিল 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মতো পবিত্র কেন্দ্র আযান কি হয় নাই। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুর রওজায় পলাতক অবস্থায় ছিলাম। এখন বেরিয়ে যে নামাজের টাইম দেখব, নামাজের সময় হিসাব করে নামাজ পড়ব, এই অবস্থা বাইরে কি ছিল না। মায়ের ধার খুন খারাবা চলতেছিল। যখনই নামাজের টাইম হতো তখনই আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার থেকে আযানের ধ্বনি শুনতাম। হুজুরের জবানে মোবারকের আযান শুনিয়া শুনিয়া আমি টাইম নির্ধারণ করিয়া সেই 3 দিন আমি হরম মসজিদে নামাজ আদায় করেছি। একদা এক ব্যক্তি মসজিদে নববীর পাশে তার বাড়িতে জোরে জোরে ওয়ালের মধ্যে তারা কি করতেছিল, ফিট করতেছিল, দুমদুম আওয়াজ হতেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিক খবর পাঠালেন, এই লোকটাকে নিষেধ করো এইভাবে শব্দ না করার জন্য। ফাইন্নাহু ইউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো তার রওজায়ে আকদাসে জিন্দা রয়েছেন, তার তাকলিফ হইতেছে, তার কষ্ট হইতেছে, এইভাবে এত জোরে তেরাক কখনো তুমি কি করিও না, মাইরো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের জন্য একখানা দরজা তৈরি করবেন। মিস্ত্রিকে অর্ডার দিয়ে দিলেন, মদিনা শহরের বাইরে নিয়ে তৈরি করে আনো, কারণ হুজুরের রওজার পাশে তুমি যখন হাতুড়ি দিয়ে পিটাবে আর খটখট করবে। ফাইন্নাহু ইউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবে, হবে কষ্ট হবে। তাহলে আমরা কি জিন্দা আমরা ইয়াকিন করেছি মর্গ হারিয়ে হয়তো সরহম রঙ্গ উস পেশে দুশ্মন দুশ্মন ও বড় দস্তে দোষ খলকদা জারে এক সামি রওয়ান आके को दीगर दर्द मन हम तो नादर मुर्गे एक साबे में बखसरानी में खुसरावे अपनी उकुल ओनी या सिफात इन्ना फी कत्ल हयात हयात। তবে প্রত্যেকের মৃত্যু কিন্তু একরকম নয়। পয়গম্বরের ইন্তেকাল আর আমাদের মৃত্যু কিন্তু এক প্রকার কি। আমাদের মৃত্যু তো আমাদের শরীরের থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যায়, আর পয়গম্বরের ইন্তেকালে তার রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হয় নাই, বরং ধরে লুকিয়ে গেছে। কারণ খাতিরটা আল্লাহর তরফ থেকে অর্ডার ছিল কবর শরীফে কি করার জন্য, দাফন করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী হায়াত থেকে কবরের হায়াত আরো কি শক্তিশালী এবং স্ট্রং। এটা আমাদের আকীদা। হুজ্জতুল মাওলানা কানা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া একজন ব্যক্তি আবে হায়াত নাম গ্রন্থ রয়েছে, তাতে তিনি দেন না ঘরে নাকি আলো জ্বালানো থাকে, চতুর্দিকে দরজা জানলা খোলা থাকে, তখন আলো থেকে বাইরের দিকে যায়, যাতে ঘরের ভিতরে আলো রেখেটা কিছুটা কম। এখন দরজা জানলাগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তখন ভিতরে কি আলো কমে যায় না আরো প্রখর হয়ে যায়, হিটার গরম কি কমে যায় না আরো বেশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের উপরে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের আলো চতুর্দিকে কি করতেছিল, প্রসারিত হচ্ছিল, নূর চতুর্দিকে রশ্মি বিস্তার লাভ করতেছিল। কিন্তু হুজুর যখন রওজায়ে আতহারে চলে গেলেন, তখন চতুর্দিকের আলো সম্পূর্ণ রওজায়ে আতহারে জমা হয়ে গেছে, যাতে দুনিয়ার আলোর থেকে, দুনিয়ার হায়াত থেকে কবর শরীফের হায়াত আরো স্ট্রং আর শক্তিশালী হয়ে গেছে। সূর্যের উপরে যখন নাকি কোনো মেঘমালা থাকে না, ডাইরেক্ট যখন নাকি রোদ পড়তে থাকে জমিনে, তখন খুব হিট জমিনে পড়ে। কিন্তু যখন সূর্যের মুখে মেঘের আভাস চলে আসে, তখন আর রোদ জমিনে কি কোথায় যায়, সূর্য কি তখন মরে যায়। যে আলোগুলি বিস্তার করতেছিল সে আলোগুলিও সূর্যের মধ্যে দেওয়া, সূর্যের রোশনি প্রখরতা আরো কি হয়ে যায়, বেড়ে যায়।
তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের উপর দিয়া মওতের মেঘমালা আচ্ছন্ন করেছে, যার কারণে হুজুরের হায়াতের পাওয়ার কমে নাই, বরং হায়াত আরো কমে গেছে, বৃদ্ধি হয়ে গেছে। বলেন দুইজন দুনিয়াতে এমন মানুষ আছে শূন্য মার্কা উপরে অঙ্কিত হয়েছে, তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী যারা ছিলেন কাহারও নবুয়তের ট্রেডমার্ক চিহ্ন তাদের উপরে কি প্রকাশ পায়নি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল। নবুয়তের কি ছিল? সিল ছিল, মোহর ছিল। নকশুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নকশা সিলের মধ্যে কি ছিল, আর কোন নবীর কি ছিল না। কোন কাফের আর বেঈমানের কপালে কি কুফরের চিহ্ন থাকে না? যে শেষ কাফের, জঘন্য কাফের দাজ্জাল আসবে, তার কপালের মধ্যে পরিষ্কার কাফারা এই কুফরের মার্কা কি থাকবে? অঙ্কিত থাকবে, লিখা থাকবে। তার কারণ আজ যারা এসব আল্লাহর ওলি আর বুজুর্গদের বিরুদ্ধে শিকায়ত করো, তারা আমাদেরকে বাঁচায় গেছে এই প্রশ্নের জবাব দেওয়া তাম দুনিয়ার সামনে কি করেছে? দর্শন পেশ করেছে। তিনি বলেন যে আসল কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার ভিতরে এত পাওয়ারফুল হয়ে গেছে, যার ভিতরে সময় কি হয় না। যেরকম আমরা আনার আর ডালিম ফল যখন কিনতে যাই তখন যেটা ফেটে যায় ওইটাই কেনার চেষ্টা করি, যেহেতু ভিতরে সেই ডালিমের কিনে গেছে, সেইগুলি ফুলে এত পুষ্ট হয়েছে, এখন আর ভিতরে সময় দিচ্ছে না, হাইটা বাইরে কিনতেছে, প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলো আর এত শক্তি আর পাওয়ার ছিল, ভিতরে সময় দিতেছিল না, পৃষ্ঠদেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ নকশা হইয়া প্রকাশ হয়ে গেছে। আর দাজ্জালের কুজুরি এত বেশি টাকার পক্ষে ভিতরে হয়ে গেছে, যেরকম কোন ব্যক্তির খাওয়ার কুল যখন পুরা পাইতে যায় তখন অপারেশন ছাড়াই ফাইটা গায়ে দিতে আরম্ভ করে। দাজ্জালের কুজুরি আর বেঈমানি ভিতরে সামলেই হচ্ছে না, এই জন্য তার কপালের মধ্যে ফাইটা তার সারা কুফর প্রকাশ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাজ্জালের জন্ম। দাজ্জাল এখন আছে দুনিয়াতে, কিন্তু আত্মপ্রকাশ করতেছি পারতেছে না। তার কারণ হযরতে মানসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, রোশনি, আলো, আর দাজ্জাল হলো যুলুমাত, অন্ধকার, কাল রজনীর মতো। এখন আলোর সামনে কি অন্ধকার টিকতে পারে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবুয়তের রশ্মি দিয়ে যখন দুনিয়াকে আত্মপ্রকাশ করেছেন, তখন দাজ্জাল কিনে গেছে, অন্ধকারে আচ্ছন্ন পালিয়ে গেছে, যে সে আর এখানে টিকতে পারে না। এবং সে অপেক্ষা করতেছে যখনই নবীর দাওয়াতের নবুয়তের দাওয়াতের রশ্মি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, অন্ধকারের ভিতরে দিয়েছে, তখন আত্মপ্রকাশ করবে। যতদিন পর্যন্ত নূরের নবুয়ত দুনিয়াতে থাকবে, নবুয়তের দাওয়াত দুনিয়াতে চলতে থাকবে, সুন্নতের নবীর আলো আর রশ্মি থাকবে, ততদিন দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারবে না। যেহেতু আলো রয়েছে, তার মোকাবেলায় অন্ধকার আসতে করতেছে না। আর যখন সমস্ত দুনিয়া অন্ধকার হইয়া যাবে, সব অন্ধকার হইয়া যাবে, শরীর অন্ধকার হইয়া যাবে, মানবতা এভাবে খোয়া ফেলবে, কোন ব্যক্তির বাপের নাম পরিচয় দিতে পারবে না, তার বাবা দিতে খবর সে বলতে পারবে না, মায়ের একমাত্র তার সম্ভব। যেরকম গাভীর বাচ্চা মাটির ছেলে বাবাকে চেনে না, কুকুরের বাচ্চা কুকুরকে চেনে কুকুরকে চেনে না, মুরগির বাচ্চা মুরগিকে চেনে মোরগকে চেনে না, এরকম ভাবে এক সময় আসবে মাটির সন্তান চিনতে হতে পারবে যে বাবার কোনো পরিচয় থাকবে না। কোন জানোয়ার যে বাবা ছিল, কোন জন্তুকে বাবা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই ঘোষণা দিয়েছেন, লা তাকুমু আস-সাআতু ইল্লা আলা আসরারিন নাস। কিয়ামত কোন ভালো মানুষের উপরে কায়েম হবে না, যতদিন পর্যন্ত দুনিয়াতে মানুষ থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। আর যখন মানুষের মানব চরিত্র থাকবে না, পশুর মতো সন্তান জন্মাতে থাকবে,
শিশুর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হতে থাকবে, তাদের বংশের কোন পবিত্রতা থাকবে না। তখন কি হবে? কিয়ামত কায়েম হবে। অন্ধকারের ভিতর দিয়ে দাজ্জাল আসবে, আলোর ভিতরে দাজ্জাল ঠিক থাকবে না। এখন কি আমরা অন্ধকারই থাকতে হবে না আলো জ্বালাইতে হবে? আলো জ্বালতে হবে। কল্লের পাওয়ার বলতে চলছেন। রসুল্লাহ আলাইহিসসালাম যখন একটা মজুদর হয় দিকে তার दुनिया से निकला था वरम तुम अजगल दिल गिरा जिनके साथ में मारा जिनकी मलिक ने न दिया है ये दीन के आए तो गैरों के दिल आत्म लाए उस दीन में अब भाई से अब भाई जुदा है। अल्लाह हुसैन हादी रहमतुल्लाह अलैह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के लक्ष्य बोलते हयातुन नबी से हयातुन नबी या रसूला उम्मतेर हालेर प्रति একটু লক্ষ্য করার আপনার সময় হয়ে গেছে। उम्मत के तेरे आके अजब वक्त पड़ा है আপনার উম্মতের উপরে এক জঘন্যতম বিভ্রান্তিকর ফিতনার ফসাদের পরিস্থিতি এসে উপস্থিত হল। ये दीन के ताबुज में जहाज से चरागा যে দিন দুনিয়ার মজলিসকে আলোকিত করেছে, দুনিয়ার দুর্নার নিচে এসে অসংখ্য জগৎকে শান্তি দান করেছিল, সেই উন্নতি ঘরে ঘরে মারামারি, গ্রামে গ্রামে মারামারি, গাছে ছেলে মারামারি, দলে দলে মারামারি, জাতিয়ে জাতিয়ে মারামারি, নিজেরা নিজেরা মারামারি করতেছে। কি বন্ধু, আপনাদের এলাকায় নিকটবর্তী সময় কোন শিয়ালকে মেরে ফেলেছে এরকম খবর কি পাওয়া গেছে? শিয়ালটাকে জঘন্য ভাবে মেরে ফেলেছে এরকম খবর আপনাদের কাছে আছে? এটা কুকুরকে কি করেছে কামড়াইয়া একজন মেরে ফেলেছে এরকম ঘটনা কি আপনাদের চোখের সামনে আছে? হ্যাঁ, গরু দোয়াকল নিশ্চিত সেই ঘটে ফেলেছে এরকম কি আমাদের সমাজ একজন আর আরেকজনকে হাতি করে ফেলেছে, মেরে ফেলেছে এরকম ঘটনা কি আপনাদেরকে যতকে খুন করে পর পাওয়া যাইতেছে না? কিন্তু আপনাদের বাঙালি খুন করতেছে, নওয়াপাড়ার মানুষ খুন করতেছে, মুসলমান খুন করতেছে, ভাইকে খুন করতেছে, এরকম খবরের দেশে আছে। তারপরে আমার শিক্ষিত ভাইয়েরা শিক্ষার বহর আর বাহাদুরি না করে লজ্জার মতো হয়ে হওয়া উচিত। আমরা যত শিক্ষিতের দাবিদার হচ্ছি তত খুন খারাপ বেশি যাচ্ছে। সরলরা নাই শ্রীগাল কুকুরের মধ্যে, শিক্ষা নাই বন্য পশু আর প্রাণীর মধ্যে। স্বর্গতিকে বধ করে না, তারা স্বর্গতিকে হত্যা করে না। আমরা গুঞ্জন শিক্ষিতের দাবিদার, ডিগ্রির দাবিদার, জ্ঞানী আর বুদ্ধিমানের দাবিদার, প্রথম নাগরিক হওয়ার। আমরা একজন আরেকজনের কবর রচনা করতেছি, একজন আরেকজনের রক্তের পিছাতে হয়েছি, আরেকজন আরেকজনকে খুন করতে পেরেছি, খুন করে ফেলতেছি। এটাকে শিক্ষার গুণ প্রকাশ দিতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে সত্যিকার মানবিক দিক দান করে। খালি মানবতা, খালি মনুষ্যত্ব, মানবিক অধিকার বলে জাতিসংঘের শিক্ষা, আমেরিকার শিক্ষা লক্ষ লক্ষ জনতা খুন করে ফেলতেছে, একজনের আঘাতে কোটি মানুষ ধ্বংস করে ফেলতেছে। আবার তাদের মুখে মানবতার অধিকার হত্যা, এটা কখনো স্বভাবই পায় না। আমরা কি এখন কি জন্তুর পর্যায়ে আছি না তার চেয়ে আদম হয়ে গেছে? কোরআন শরীফে সেই সূত্রে তিনি বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। মানবতা শব্দ আর মুখে বলিয়ে না, ইনসানিয়তের কথা তোদের মুখে শোভা পায় না। উলাইকা কাল আনআম, তোদের চরিত্র বানরের মতো হইয়া, জানোয়ারের মতো হইয়া ইতরত আযাল্লু, তোমরা জানোয়ারের থেকে আরো কি হয়ে গেছ? নিম্ন হয়ে গেছ। তোরা এদের প্রমাণ তো দিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল প্রমাণ। এর মোকাবেলায় কোন দর্শন, কোন বক্তৃতা দেওয়া কেউ কি করতে পারবেন না। পরিবর্তন করা, খণ্ডন করা কোন অবস্থার পূর্ণ অবস্থায় যদি ফিরিয়ে আনছি আমাদের কানে বানাতে সম্ভব হবে? কোরআন ছাড়া সম্ভব হবে? এই সুচিতার ছায়া করে যদি আমরা সবাই আবার পুনরায়
আক্রমণকে চেষ্টা না করি, তাহলে শান্তির অধিকার, শান্তির জন্য রাজনীতির হাত পরিবর্তন হবে, রাজনীতিক হয়ে হাল্লা করবে, শান্তি খুঁজে পাওয়া কি যাবে না। কারণ শান্তির মালিককে, শান্তি কিন্তু বাজারে বিক্রি হয় না, শান্তি কিন্তু ফের নিয়মে বিক্রি হয় না। শান্তির বই কত টাকা খুঁজলে পাওয়া যাবে, ইটা উপকরণ জোগাড় করতেছি শান্তির জন্য অনেক অনেক। শান্তি তার হাতে। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যে পর্যন্ত বান্দাগুলি তাদের সৃষ্টিকর্তার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্কিত হবে না, এই পর্যন্ত শান্তির জন্য যত আদর্শ আসবে, যত ইসম আসবে, যত মতবাদ আসবে, শান্তি আসবে না অশান্তি বাড়বে? সেটাই শান্তি আসবে না অশান্তি বাড়বে? শোনেন, আর ফের রুমির কথা বলে আমি আগে যাচ্ছি। তিনি কি বলেন? আর যে বাহরে দফার আগে সে যে দর্দ জবকানি আম দফতে সব গাঁ জখমে করদ। हर जे बहरे दफार आगे से जे दर्द जबकानी আম দফতে সব গাঁ জখমে করদ। বন্ধুরা, যদি গাধার পিঠে একটা কাঁটা দিতে যায়, এখন গা বড় দেখছে, সেই চায় যে আমার দেহের থেকে কাঁটাটা কি হোক, খুলে যায়। তো খোলার জন্য সে কি ব্যবস্থা করেছে? খেজুর গাছ বা মাদার গাছ, যার মধ্যে খুব কাঁটা আছে, ভাবলা গাছ, তার সঙ্গে খুব ঘষাঘষি শুরু করছে কাঁটাটা কি করার জন্য? খোলার জন্য। আচ্ছা বন্ধু, সেই কাঁটা খুলবে না আরো কয়েক ডজন কাঁটা তুলবে? তাহলে কাঁটা বৃক্ষের সঙ্গে যদি কাঁটা খোলার জন্য যদি গাধার যদি নাকি ঘষাঘষি করো, কাঁটা খুলবে না আরো কাঁটা বিঁধবে? ও মানুষগুলি, সমস্যার সমাধানের জন্য সমস্যায় পড়েছ, যেই কারণে আবার সেই ধরনের লোকদের পরামর্শ নিয়ে যদি নাকি কাঁটা খোলার জন্য ঘষাঘষি করতে আরম্ভ করো, সমস্যার সমাধান আসবে, কাঁটা খুলবে না আরো কাঁটা বিঁধবে। এখন কি করতে হবে? আর সে রবি রহমতুল্লাহ বলেন, দাদা তুই নিজে নিজে সংগ্রাম করে কাঁটা খোলার চেষ্টা করে না, তুই মালিকের কাছে চলে যা। মালিক যখন তোর পিঠের উপরে হাত দিলে দেখবে, হায় আমার দাদার পিঠে এত জঘন্য কাঁটা, তখন সে চানা যখন কাঁটাটা খুলে দেবে, তখন গাধা শান্ত হয়ে যাবে। ও মুসলমান, ও বাংলাদেশের নাগরিক, সমস্যায় পড়েছ আর রাস্তা নেমে নেমে সংগ্রাম সমাধানের যদি না কিছু ঘাটাঘাটি করতে থাকো, সমস্যার সমাধান হবে না, আর সাথে সমস্যা আসবে। এখন সমাধানের জন্য কোন দিকে বেরোতে হবে, কোন ঘাটিতে আর দলে আয়োজন করতে হবে কাঁটা ধরবার জন্য? সবখানেই তো কাঁটা বন, সবখানেই তো কাঁটা বন। আল্লাহ পাক বলেন, ফাফিরু ইলাল্লাহ, মালিকের দরবারে ছুটে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দরবারে ছুটে যাও। এরে দাদা, আল্লাহ যদি নাকি তোর কাঁটা খুলে দেয়, সমস্যার সমাধান করে দেয়, তবেই একমাত্র সমস্যার সমাধান পাবি। অন্য কোন পন্থার পদ্ধতিতে সমস্যার সমাধান কখনো খুঁজেছি পাবি না। চলমান রাজনীতিতে তুমি সমস্যার সমাধান তালাশ করবে? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই এক ব্যক্তি এই দেশে আসছে, পাঠান নামকে শুনছেন, বুদ্ধিসুদ্ধি একটু কম রাখে, হঠাৎ করে নেওয়া পাওয়া রাস্তার পাশে পড়া অ্যাক্সিডেন্ট করে পা ভাঙা গেছে। নেওয়া পাওয়া এক মেহেরবান ব্যক্তি তাকে ধরে নেওয়া, চিকিৎসা করেছে, বন্দিশ করেছে, খিদমত করেছে, সুস্থ হয়ে গেছে। এখন পাঠানের বড় মহাব্বত লাগে গেছে, বলে, বন্ধু তুমি যদি কোনোদিন পেশোয়ারে যাও, তাহলে আমার বাড়িতে কিছু করবে? আছে যেন আমাদের মোল্লা সাহেব তবলিগের কথা বলেছেন, তবলিগে যায়, হয়তো বা তুমি পেশোয়ারে তবলিগে দেখেছি করেন, এরকম এক বন্ধুর ঠিকানা দিচ্ছে পেশোয়ারের, যে আমার বাড়িতে আপনি আমন্ত্রণ ছিল। পর্যন্ত উনি পেশোয়ার গেছে, যে শেষ করে পাঠান বন্ধুর বাড়িতে হাজির। ঘটনাক্রমে পাঠান তার বাড়িতে কি ছিল। এখন এই রাত্রে যাবে কেউ, পাঠান এলাকা কিন্তু চলাফেরা বড় কঠিন ব্যাপার, সবসময় সবার হাতেই বন্দুক আছে। এখন শেষ পর্যন্ত তিনি পরিচয় দিলেন পাঠানের বউয়ের কাছে, যে আমি আপনার স্বামীর জমিতে বন্ধু, এই বাংলাদেশের নেওয়া করা আপনার স্বামীর পা ধুয়ে গেছিল,
আমি বন্দুকপুরি খেদমত করেছিলাম, তিনি সুস্থ হয়েছেন, তাঁর বিশেষ আমন্ত্রিত মেহমান হিসাবে আজ আমি আপনাদের বাড়িতে হাজির হয়েছি। ঘরের ভিতর থেকে পাঠানোর বউ বলে, আমার স্বামী সবসময় আপনার কথাগুলি স্মরণ করে। যদি কোনো বাংলাদেশি না পাওয়ার বন্ধু আছে, তিনি আমার এরকম 5 হাজার পরে বন্দুক করে খেদমত করেছিল, সেই বন্ধু যদি কোনোদিন আমার বাড়িতে আসে, তাহলে সেই বন্ধুর পাও আমি পিটেয়া ভাঙ্গা বন্দুক করে খেদমত করিবে। কারণ সেভাবে বন্ধুর প্রতিদান দিতে হলে বন্ধুর আবার পাও ভেঙে বন্দুক করে লাগবে না। এখন সমস্যাটা জাতির ছিল না, এখন রাজনীতিবিদরা আমাদের পাও ভেঙা বন্দুক করার ব্যবস্থা করতেছে। সমস্যার সৃষ্টি করতে না পারলে ভোলাপানি যদি না হয় তাহলে স্বীকার করা সম্ভব হবে না। এই হলো রাজনীতির বর্তমান চলমান গতি আর প্রকৃতি। কি বন্ধু করে কি বেঠিক কোথায় বলে যেতেছি, প্রেম আর ভালোবাসা থাকার দরকার ছিল। যেহেতু আমরা বাঙালি, আমার সোনার বাংলা, আমরা সব কি বাঙালি। এখন এদেরকে মারতেছে তারা, মার কেটেছে তাদের হাতে, নিষ্পেষিত হতেছে তাদের হাতে, নিষ্ঠুরভাবে হত্যা হতেছে তার হাতে, বিদেশির হাতে না নিজেদের হাতে। আল্লাহ শিয়াল মুরগি চুরি করতে হচ্ছে, মুরগির চিৎকারে গৃহস্থ জায়গা যখন নাকি তাড়া করেছে শিয়াল চালায় গেছে। মুরগি এখন শান্ত, যদি আমার গৃহস্থ আজ না যাচ্ছে তাহলে তো আমাকে শিয়াল কি নিঃশেষ করে ফেলছে। মুরগি হাসাচ্ছে আর গৃহস্থ একটু আশ্বাস করছে, মুরগি যত ক্ষতি করে ফেলছে শিয়াল, আমি যদি যাচ্ছে না পারতাম। আর মুরগিকে আস্তে আস্তে থামতে হয়, গৃহস্থের কারণে আমার জানা আসছে কি দেখে গেলাম। কিন্তু যদি নাকি মুরগির খবর থাকছে, শিয়ালের ক্যাটেগরিতে গেছিলাম, গৃহস্থ যে কয়েকদিন করে জবাই করে লবণে ঢুকাইবে, মরিচে ঢুকাইবে, এই খবর যদি মুরগির থাকছে তাহলে সে কি শিয়ালের চালে গেছে না গৃহস্থের চালে গেছে? এখন আমাদেরকে লবণ মরিচ ঢুকে দিতে শিয়ালে না গৃহস্থ? আমরা আজ মার খেতেছি তাদের হাতে, সেটাই মুরগির মতো আমরা সক্ষম করতেছি গৃহস্থের পায়ের নিচে, শিয়ালের পায়ের নিচে না। কিন্তু বাংলার সচেতন নাগরিক সত্যিকার যদি তোমরা পলিটিশিয়ান হয়, সত্যিকার যদি বুদ্ধিমান হয়, তাহলে তোমরা খুব চিন্তা করো, নিজের ক্ষমতার লিপ্সা না হয়, ক্ষমতার হাত রাত বদল না হয়, জাতির মুক্তি কি করে আসবে, জাতি কিভাবে শান্তি পাবে, সেই পথ তোমরা কি করো তালাশ করো। তাহলে সেই পথ তোমরা তালাশ করে খুঁজে কতদূর বের করতে পারবে না পারবে জানো না। না পাওয়ার শক্তির মাহফিল থেকে বলতেছি, চলো এই কোরআনই সেই রাস্তা রয়ে গেছে, এই কোরআনের কাজ ছাড়া সেই রাস্তা খুঁজতে গিয়ে হোয়াইট হাউসে গেলে খুঁজে পাবে না, নিউ ইয়র্কে গেলে পাবে না, জাতিসংঘে গেলে পাবে না, জেনেভায় গেলে পাবে না, পাবে কোথায়? কোরআন থেকে। ইকবাল মরহুম বলেছেন, মক্কে নদিয়া খাকে জনবাকে पैगाम, मक्के नदिया खाके जनाबाके पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम, जमइयत अक़वाम है जमइयत आदम। জনগণ দিয়ে শান্তি চুক্তি করতে যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিস্থিতি দিয়ে শান্তির সন্ধান করতে যায়। আর মক্কার সাফা পাহাড় থেকে প্রথম দিন বলা হয়েছে, বিশ্ব মানবের সামনে আগে বীজ ব্যবস্থা পৌঁছে যায়। এরা সমস্ত একই বাপের সন্তান, একই মায়ের সন্তান, আপসের মধ্যে রয়েছে রক্তের বন্ধন। মুসলমান হোক বা অন্য জাতি হোক, সবাই একই বাপের সন্তান, একই মায়ের সন্তান, একই রক্তের বন্ধন। আপসের মধ্যে রয়েছে রক্তের বন্ধন। মুসলমান হোক বা অন্য জাতি হোক, সবাই একই বাপের সন্তান, একই মায়ের সন্তান, একই রক্তের বন্ধনে বন্দিত এরা। আল্লাহ পাক আল্লাহর নবী ইরশাদ করতেছেন, কুল্লু বনি আদমা ইখওয়াতুন, কুল্লু বনি আদমা ইখওয়াতুন। যত লোকে নিজকে আদম সন্তান মনে করবে, এরা সমস্ত আপসে রক্তের বন্ধনের ভাই। এদের অবস্থা হতে হবে চুজবে বদর দাওয়ারাদ রোজেগার, চুজবে বদর দাওয়ারাদ রোজেগার, দিগার উজবে হারার নামানত করার। শরীরের এক অঙ্গে যখন ব্যথা শুরু হয়ে যায়, সমস্ত শরীর যেরকম ব্যথিত হয়ে যায়,
তেমনি ভাবে পৃথিবীর কোন প্রান্তে যদি নাকি মজলুম মানুষ যদি নাকি দুঃখে আর মুসিবত ভোগ করতে থাকে, কুল মানবের ভিতরে দরদ আর মোহাব্বতের আবেগ শুরু হইতে হবে, তবেই তো তারা মানুষ হবে। শায়েখ বলেন, যদি নাকি এতদূর ব্যথা না আসে, বসনিয়ার রণাঙ্গনে মুসলমান মারা যাইতে আছে, আলজেরিয়ার রণাঙ্গনে মুসলমান হত্যা হইতেছে, কাশ্মীর রণাঙ্গনে মজলুম মায়েরা নির্যাতিতা হচ্ছে, আর তোমার অন্তরে মায়া মোহাব্বত আর দরদ পয়দা হইতেছে না, শায়দ কে নামাত নিহান আদেমি। তোকে মানুষ বলা কখনো উচিত হয় না, বরং পশু বললেও কি হবে? পশুর বেজ্জত করা হবে, কারণ পশুর মধ্যে এই চরিত্র কি নাই, হিংস্র প্রাণীর মধ্যে এই চরিত্র নাই, যে চরিত্র তোমাদের মধ্যে হয়েছে। সুন্দরবন তোমাদের কাছে বাঘ খেয়ে ফেলেছে, বাঘের রক্ত চুষেছে, এরকম খবর কি আছে? সিংহ খুন করেছে, এরকম খবর পাওয়া কি যায় না। আর সুন্দরবনের পাশের মানুষগুলি ভাইকে খুন করতেছে, মানুষকে খুন করতেছে, ভাইয়ের ইজ্জত লুণ্ঠন করতেছে। মুসলমান মানুষের মহিলা স্ত্রী মেয়ের ইজ্জত আর আব্রু নিয়ে কি করতেছে? টানাহাসড়া করতেছে। এরা কি মানুষ না পশুর থেকে আদম? আর পশু বলা চলবে না, কারণ পশুর চরিত্রের সঙ্গে কম্পেয়ার করে যদি আমরা দেখতে যাই, তাহলে পশুর চরিত্র এর থেকে কি আছে? অনেক ভালো আছে। তাহলে এদেরকে পশু বলা কিছুতে কি চলবে না। আমার দাবি হলো, বাংলাতে পশুর থেকে নিচের আরো কোন শব্দ যদি আবিষ্কার করা যায়, সেটা আবিষ্কার করে সেই নামে আমাদেরকে কি করতে হবে? ডাকতে হবে, যদি এই চরিত্র আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে রহম করম ফরমান। কোরআনে পাকের উসিলায় আল্লাহ পাক আমাদের মধ্যে মনুষ্যত্ব, ইনসানিয়ত, মানবতা, হিদায়ত আল্লাহ পাক পরওয়ারদিগার চালু করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি শেষ হয়ে গেছে না থাকবে? আছে। আমি যদি এই পর্যন্ত হুজুরের রওজা আসার থেকে কি কি মুজিজা প্রকাশিত হয়েছে রিপোর্ট দিতে আরম্ভ করে, আমি আপনার জেহেনে যেটুকুর আছে তাও এই মজলিসে শেষ করা কি যাবে না। তো ইয়াকিন করে নেন যে হুজুরের মুজিজা কি আছে, চলতেই আছে, চলতেই কি থাকবে, তার কোন সীমানা দেওয়া সম্ভব কি হবে না। কারণ অসীম কুদরতের মাওলার মাহবুব নবী, কি ভাই? তাহলে তিনি নবী অসীম না হইলেও তার মধ্যে এমন কিছু অনন্য প্রতিভার গুণ রেখেছে যেটা আমরা হিসাব করে আয়ত্তে আনা সম্ভব কি হবে না। এক শায়ের বলতেছে, না হচ্ছে নশগায়তে দারাদ নসা দে রাত সখন পায়া, न हसनश गायते दारद नसा दीरा सखुन पाया, बमीरद कृष्ण मुस्तस्की व दरिया हम चुना बाकी, बमीरद कृष्ण मुस्तस्की व दरिया हम चुना बाकी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত গুণে গুণান্বিত সৃষ্টি করেছেন, এত অপূর্ব সুন্দর সৃষ্টি কি করেছেন। কেউ যদি তার সুন্দরের বর্ণনা, তার যদি প্রেমের বর্ণনা, আকর্ষণের বর্ণনা দিতে আরম্ভ করে, তাহলে সে বর্ণনা দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে কি পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি প্রশংসা করে সে শেষ করতে কি পারবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির চেষ্টা আরম্ভ করেছে, শেষ পর্যন্ত গিয়া বলতেছে, সানায়ে তুতাহা ওয়া ইয়াসিন বাসাস সে অসফত কুনদ না সাদিয়ে না তামাম আলাইকা সালাতে নবী ওয়াসসালাম। আমি না তামাম, আমরা বলি বিশ্বকবি, আর সে বলে নালায়েক। সে কি তারিফ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ সানায়ে তুতাহা ওয়া ইয়াসিন বাসাস, সূরা ইয়াসিন শরীফ, সূরা তাহাতে আপনার যেই মহব্বতের আলোচনা এসেছে, এটাই যথেষ্ট। আমরা কিছু বলে কয়ে আপনার আসল তারিফ করতে কি পারবো না। আরে একটু কথাই বলে দিই, আম্মা জান হযরত আয়েশা বলতেছেন, ऐ ज़ुलैखा उसको निस्बत अपने यूसुफ से न दी, इस पे सर करते हैं दाइम और उस पे उंगलियां।
ও মিশরের আজিজ মিশরের বউ, মিশরের সম্ভ্রান্ত মহিলারা, ইউসুফ আলাইহিসসালাম বেশক সুন্দর ছিলেন, বড় সুন্দর মানুষ ছিলেন, বড় আকর্ষণীয় মানুষ ছিলেন, সম্মানিত পয়গম্বর ছিলেন বটে, কিন্তু আমাদের রসুলের সুন্দরের সাথে, আমাদের রসুলের প্রেমার ভালোবাসার সঙ্গে ইউসুফ আলাইহিসসালামের সুন্দরের প্রতিযোগিতা করবার কখনো তোমরা চেষ্টা কি করো না? কেন চেষ্টা করো না? তখন তিনি বলেন, উসপে সর কাটতে হ্যাঁ দাইম और उसपे उंगलियां। ইউসুফ আলাইহিসসালামের সুন্দর দেখা মহিলাগুলি মিশরের কি করেছিল? ফাকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। তারা সমস্ত আঙ্গুল কষে কাটতে আরম্ভ করেছে। আর রাসূলের মহব্বতে কি ভাই কি করতে পারি আমরা? জান দিতে পারে কি পারে না? কি শুধু সাহাবারাই দিয়েছেন না আমরা দিতে পারি? এবং দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। হুজুরের এক পশমের মহব্বতে কাশ্মীরে কি ঘটেছে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী অবরোধ সৃষ্টি করেছিল সেই মজলুম কয়েকজন লোকের, যারা আশ্রয় নিয়েছিল হযরত বাল মসজিদে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়ে মোবারক সংরক্ষিত যে মসজিদে, সেখানে। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর শক্তিশালী দলগুলি সিদ্ধান্ত করেছে, যদি তাদের পয়গম্বরের ময়ে মোবারক এই চুলের সঙ্গে কোন রকম বেয়াদবি হয়, তাইলে এই জাতির এমন এক আঘাত অন্তরে লাগবে, তামাম ওয়ার্ল্ডে এরকম রণবিপ্লব সৃষ্টি হয়ে যাবে, এদেরকে আর নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা সম্ভব কি হবে না। এই জন্য সত্য সরায়েত ছাড়াই শক্তিশালী কমান্ডো বাহিনীর অবরোধ প্রত্যাহার হয়েছে। ভারতের কমান্ডো বাহিনী আমেরিকার পরামর্শে তেল আবিবের ট্রেনিং প্রাপ্ত, তারা কি করেছে? প্রত্যাহার করেছে এক চুল মোবারকের ভয়, এক চুল মোবারকের ভয়। বলুন, এখন যদি নাকি আমরা হুজুরের কোন চুল মোবারক যদি পীর সাহেবদের বাড়িতে পাই, আর সেই চুল যদি নাকি কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে চায়, তাইলে এটা কি কারো পক্ষে সম্ভব হবে? একজনের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেই হুজুরের চুলের সঙ্গে বেয়াদবি করবে, এটা কি সম্ভব হবে? তো তামাম ওয়ার্ল্ডের যারা আজ নেতা আর গুরু রয়েছে, তাদের সবার গর্দান একত্র করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চুল মোবারকের দাম আর কিমত হবে? আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তখন বেফিকির সহিত নিজের ডিউটি আর দায়িত্ব আদায় কি করে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কাজ করতে থাকো, প্রত্যেকের কাজের বিনিময় পাওয়া যাবে, কাজের সাজা পাওয়া যাবে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা। বেঈমানদের কোন রকমের কথাবার্তা তীক্ষ্ণ দৃষ্টিতে ঈমান ছেড়ে দিব, আমল ছেড়ে দিব, সুন্নত ছেড়ে দিব। বেঈমানদের উপহাসের কারণে টুপি ছেড়ে দিব, দাড়ি ছেড়ে দিব, সুন্নত তরিকা ছেড়ে দিব, মসজিদ ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব। এটা কখনো হইতে কি? ওয়াত্তাবা হাওয়াহু, মন মাতানো জিন্দেগি করিব, মন চাহি জিন্দেগি করিয়া ধ্বংস হইয়া যাব। গরুর জীবন মন চাহি জীবন, মহিষের জীবন মন চাহি জীবন, জানোয়ারের জীবন মন চাহি জীবন, এইভাবে মন চাহি জীবন করে ধ্বংস হইয়া যাব। এটা কখনো হতে কি পারে না। কি ব্যাপারে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এখন বলতেছেন, মুসা আলাইহিস সালামের হাতে তখন একটা লাঠিও কি ছিল। লাঠির ইতিহাস আমি বলতে যাব না, এখন লাঠি তার কাছে কি ছিল। আল্লাহ পাক বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু ভালো করে লক্ষ্য করো, তোমার ডাইন হাতে কি রয়েছে। ক্বালা হিয়া আসা। মুসা আলাইহিস সালাম ভালো করে দেখে শুনে বলে, তোর লাঠি। কারণ পরবর্তীতে একটা ঘটনা ঘটবে। মুসা আলাইহিস সালাম হয়তো সন্দেহ করতে পারে, রাতের অন্ধকারে লাঠি মনে করে সাপ মুটির ভিতরে নিয়ে আসতেছিলাম নাকি। এই সন্দেহ যাতে না থাকে আগেই সাব্যস্ত করাইতেছে, হাতে তো ওই লাঠিটাই, শ্বশুর মিয়া যে লাঠিটা দিয়েছিলেন সেই লাঠিটাই কি আছে, হাতে আছে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন লাঠির কথা, তিনি আরো কিছু অতিরিক্ত বলতেছে। এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, কখনো এর মধ্যে আমি হেলান দিয়ে দাঁড়াই,
ওয়াহুস্য বিহা আলা গানামি, আমি তো ম্যাশ চড়াই, কোন সময় গাছের থেকে লাঠি দেওয়া পাতা পুতা পেড়ে তাদেরকে আমি কি করি, খাওয়াই। ওয়ালিয়া বিহা মাআরিব উখরা, আরো কাজ এর মাধ্যমে, এই লাঠির মাধ্যমে আরো অনেক কাজ কি, বাকিগুলি বলে নাই, কয়েকটা অতিরিক্ত বলেছে, আরো আছে বলে এখানে কি করছে, স্টপ করে দিয়েছে। আর বলে জিজ্ঞাসা করলে বলবো, জিজ্ঞাসা করলে কি বলবো, অতিরিক্ত কেন বললেন? কারণ আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে যখন ডাইরেক্ট কথাবার্তার সুযোগ কি পেয়েছে, তখন দুই কথা একটু বাড়াইয়া বললেন, দুই কথা একটু কি মহব্বতের সহিত বাড়াইয়া বললেন। কিতাবে লেখে যে আলমের রুয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এরকম কিছু মুআজ্জাজ ওলামারা ছিলেন, তার মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহিস সালামকে, এই আমার উম্মতের এই আলেম, একে একটু আপনি দু একটা কথা কি করেন, সওয়াল করেন। তো তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বেটা তোর কি নাম? তখন তিনি নামের সঙ্গে সঙ্গে 14 গোষ্ঠীর নাম বললেন। মুসা আলাইহিস সালাম হাসতেছে, আপনি বলতেছেন আপনার উম্মতের আলেম, আমি তাকে জিজ্ঞাসা করলাম নাম, সে বলতেছে 14 গোষ্ঠীর ইতিহাস। তখন হযরতে এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বড় আদবের সহিত বলতেছে, হযরত আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন, আল্লাহ শুধু লাঠির কথা জিজ্ঞাসা করেছে, আপনি আরো কয়েকটা বলে দিলেন, ওয়ালি আপনি আমার লোকরা জিজ্ঞাসা করলে আরো বলবো। আমি যখন একজন জলিলুল কদর পয়গম্বরের সঙ্গে একটু মহব্বতের আলাপের সুযোগ পেয়েছি, এই জন্য 14 পুরুষের কথা বলে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম তখন স্বীকার করে দিলেন, হ্যাঁ এই উম্মতের আলেমের মধ্যে কি আছে, এই প্রতিভা আছে, কোরআনের আলোকে তারা কথা বলতে কি জানে, শিখেছে, আদবও আছে, লেহাজও তাদের কি আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে কবুল করে নেন, আমাদের অন্তত একটা একটা ছেলেকে আলেমে দ্বীন বানাবার আল্লাহ তৌফিক দান করেন। সাবরিয়া রাস্তায় রাস্তায় ছড়াইয়া পড়েছে, ঘাটে ঘাটে ছড়াইয়া পড়েছে। এখন কিছু লোক যদি নাকি ইলমে দ্বীনের উপরে উঠে যদি না যায়, সর্বত্র যখন তারা চ্যালেঞ্জ করবে ইসলামের মোকাবেলায়, জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে আমাদের কাছে? তাহলে এরকম জবাব দেওয়ালা লোক আমাদের তৈরি করার প্রয়োজন আছে কি নাই? قال القها يا موسى, আল্লাহ পাক বলেন লাঠিটা এখন জমিনে কি ফেলেন। আমি কথা এখানে ফেলে দিলাম, আজকের জন্য শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী সব হুজুর দোয়া করবেন। শয়তানেরই মন্ত্র ছাড়া আর তো কিছুই না, গণতন্ত্রের অর্থ আমরা কেন বুঝি না, শয়তানেরই মন্ত্র ছাড়া আর তো কিছুই না। পুঁজিবাদী সমাজবাদীর যেমন কালো হাত,